প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এডু পয়েন্ট বিডি এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে চতুর্থ অধ্যায় থেকে সুনির্দিষ্ট একটি টপিক আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ভিডিও লেকচারে ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা যায় তা আলোচনা করব। চলো শুরুতেই শিখন ফল দেখে নিই। এই ভিডিও শেষে ইমেজ ট্যাগ ও তার অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবে। ইমেজ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে ছবি যুক্ত করতে পারবে এবং ওয়েব পেজে ছবি যুক্ত করার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তোমরা জানো, ওয়েব পেজ তৈরির উদ্দেশ্যই হলো তথ্য উপস্থাপন করা, আর এই তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে বিভিন্ন ছবি বা ইমেজ যুক্ত করতে হয়। অর্থাৎ ওয়েব পেজকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে টেক্সটের পাশাপাশি বিভিন্ন ছবি যুক্ত করা হয়। তো ওয়েব পেজে এই ছবি যুক্ত করার জন্য আইএমজি অর্থাৎ ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। এই ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাই এটিকে এমটি ট্যাগ বা ভয়েড এলিমেন্ট বলা হয়। ইমেজ ফাইলের বিভিন্ন ফরম্যাট রয়েছে। তো ওয়েব পেজে ইমেজ বা ছবি যুক্ত করার ক্ষেত্রে সাধারণত এই ফরম্যাটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তোমরা এই ইমেজ ফরম্যাটগুলোর ফুল ফর্ম জেনে রাখবে। এবার চলো দেখি এই ইমেজ ট্যাগের স্ট্রাকচার বা গঠন কেমন। এখানে দেখতে পাচ্ছ ইমেজ ট্যাগ, যেখানে দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। একটি হলো সোর্স অ্যাট্রিবিউট, অপরটি অল্ট অ্যাট্রিবিউট। চলো শুরুতেই দেখি এই সোর্স অ্যাট্রিবিউটের ব্যবহার কি। ইমেজ ট্যাগ ব্যবহার করে যখন একটি ছবি ওয়েব পেজে যুক্ত করা হয়, তখন কোন ইমেজটি ওয়েব পেজে যুক্ত করতে হবে তা নির্ধারণ করতে হয়, আর এই সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে সেই ইমেজটি নির্ধারণ করা হয়। অর্থাৎ এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে ইমেজের পাথ অথবা ইমেজের ইউআরএল বা অ্যাড্রেস লিখে দিতে হয়। তো লোকাল কম্পিউটারে যদি ইমেজ থাকে, সেই ক্ষেত্রে ইমেজের পাথ বলে দিতে হয়। আর ইমেজ বা ছবিটি যদি কোনো একটি সার্ভার কম্পিউটারে থাকে, সেই ক্ষেত্রে সার্ভার কম্পিউটারে সংরক্ষিত ছবিটি ওয়েব পেজে যুক্ত করার ক্ষেত্রে ইউআরএল বলে দিতে হয়। ইমেজ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে ছবি যুক্ত করার ক্ষেত্রে অবশ্যই এই সোর্স অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। এখানে আরেকটি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ, অল্ট অ্যাট্রিবিউট। তো চলো দেখি এই অ্যাট্রিবিউটটি কেন ব্যবহার করা হয়। কোনো কারণে যদি ওয়েব পেজে ইমেজটি প্রদর্শন না করতে পারে বা ব্রাউজার ছবিটি লোড করতে বা রেন্ডার করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে ছবির অল্টারনেটিভ কোন একটি টেক্সট প্রদর্শন করার ক্ষেত্রে এই অল্ট অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। এই অ্যাট্রিবিউটটিও ইমেজ ট্যাগে সবসময় লিখে দিতে হয়, তবে ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা যদি না লিখো এতে মার্কস কাটা হবে না। তবে মাথায় রাখবে, প্রফেশনাল একটি ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে ইমেজ ট্যাগে এই দুটি অ্যাট্রিবিউট অবশ্যই লিখতে হয়। তো ইমেজ ট্যাগের স্ট্রাকচার বা গঠন থেকে আমরা যেটি দেখতে পেলাম, এখানে দুটি অ্যাট্রিবিউট লিখতে হয়, সোর্স অ্যাট্রিবিউট এবং অল্ট অ্যাট্রিবিউট। তোমাদের প্রশ্নে যদি অল্টারনেটিভ টেক্সট সেট করতে না বলে, সেই ক্ষেত্রে তোমরা যদি অল্ট অ্যাট্রিবিউটে না লিখো, এতে কোনো সমস্যা নেই। তোমরা জানো, প্রতিটি এইচটিএমএল ট্যাগ বা এলিমেন্টের কিছু অ্যাট্রিবিউট রয়েছে। তো এই ক্ষেত্রে ইমেজ ট্যাগেরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে। তোমরা এখানে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ, সোর্স এবং অল্ট অ্যাট্রিবিউট। এই দুটির ব্যবহার আমরা অলরেডি বুঝতে পারছি। এবার দেখো উইডথ এবং হাইট। তো ওয়েব পেজে ছবি যুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন সাইজের ছবি যুক্ত করতে হয়। তো ছবি যুক্ত করার ক্ষেত্রে আমরা যদি সাইজ না বলে দিই, ইমেজের যে সাইজ সেই সাইজেই ওয়েব পেজে প্রদর্শন করে। তো আমরা যদি একটি নির্দিষ্ট
প্রস্থ এবং উচ্চতায় ছবি প্রদর্শন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। উইডথ অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রস্থ এবং হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে উচ্চতা নির্ধারণ করা হয়। ছবি প্রদর্শন করার ক্ষেত্রে তোমরা যদি ছবির চারপাশে বর্ডার দিতে চাও তাহলে এই বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো। এছাড়া একটি ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের সাপেক্ষে ইমেজের অবস্থান কোথায় থাকবে তা নির্ধারণ করার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো এই অ্যাট্রিবিউটগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবার এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছ, বলা হচ্ছে book.png নামক একটি ছবি ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় HTML কোড লিখো। তো চলো দেখি ইমেজ ট্যাগ ব্যবহার করে এই নামের এবং এই ফরম্যাটের ছবিটি যুক্ত করার জন্য HTML কোড কেমন হবে। তোমরা জানো যে কোনো HTML কোড লেখার ক্ষেত্রে একটি বেসিক স্ট্রাকচার ফলো করতে হয়। প্রথমে ডক টাইপ ডিক্লারেশন, এখানে আমরা লিখছি ডক টাইপ HTML, তারপর রুট এলিমেন্ট HTML ট্যাগ, তারপর বডি ট্যাগ, এবং এই বডি ট্যাগের মধ্যেই আমাদের কোডটি লিখতে হবে। তো লক্ষ্য করো প্রশ্নে শুধুমাত্র একটি ছবির নাম এবং তার ফরম্যাট দেয়া আছে এবং এই ছবিটি একটি ওয়েব পেজে যুক্ত করতে বলছে। তো তোমরা জানো ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। তো চলো ইমেজ ট্যাগ লিখি। ইমেজ ট্যাগ লিখলাম এবং তোমরা জানো ইমেজ ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে, তার মধ্যে সোর্স অ্যাট্রিবিউটটি অবশ্যই লিখতে হবে। তো আমরা সোর্স অ্যাট্রিবিউট লিখলাম এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমাদের ইমেজের নাম এবং ফরম্যাট লিখে দিতে হবে। যেহেতু প্রশ্নে ইমেজের পাথ দেয়া নেই বা ইউআরএল দেয়া নেই, তাই শুধুমাত্র ইমেজের নাম এবং তার ফরম্যাট লিখে দিলেই হবে। তো ডাবল কোটেশনের মধ্যে ইমেজের নাম লিখে দাও, book.png, অর্থাৎ বুক হলো ইমেজের নাম আর png হলো ফরম্যাট। এবার ডাবল কোটেশন ক্লোজ করে দাও। এবার ইমেজ ট্যাগের গ্রেটার দেন সিম্বলটা লিখে দাও। তো প্রশ্নে যে নামের ইমেজ দেয়া থাকবে এবং যে ফরম্যাট দেয়া থাকবে সেই ইমেজের নাম এবং ফরম্যাট লিখতে হবে। এক্ষেত্রে আমরা অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব না। ইন্টারমিডিয়েট লেভেলে অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার না করতে বললে তোমাদের ব্যবহার করতে হবে না। এবার বডি ট্যাগ ক্লোজ করো, HTML ক্লোজ করো। এটিই হলো এই প্রশ্নের HTML কোড। এবার চলো উদাহরণ 2 দেখি। এখানে বলা হচ্ছে ফটো ফোল্ডারে সংরক্ষিত logo.jpg নামক একটি ছবি ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় HTML কোড লিখো। তো চলো আমরা বেসিক কোড লিখি। ডক টাইপ ডিক্লারেশন, তারপর HTML ট্যাগ, তারপর বডি ট্যাগ এবং এর মধ্যে আমরা কোড লিখব। তো ইমেজ ট্যাগ লিখো। এবার সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এবার লক্ষ্য করো এই প্রশ্নে বলা আছে ইমেজটি ফটো ফোল্ডারে সংরক্ষিত, অর্থাৎ ইমেজের একটি পাথ দেয়া আছে। তো আমাদের পাথ উল্লেখ করতে হবে। এর জন্য ডাবল কোটেশনের মধ্যে প্রথমে ফোল্ডারের নাম লিখো। এখানে ফোল্ডারের নাম দেয়া আছে ফটো। তো প্রশ্নে যদি ফোল্ডারের নাম উল্লেখ করা থাকে তাহলে সেই ফোল্ডার লিখতে হবে, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ বা ব্যাকস্ল্যাশ দিতে পারো। তো আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি। এর মধ্যে logo.jpg এই ছবিটি আছে। এবার ডাবল কোটেশন ক্লোজ করো এবং গ্রেটার দেন সিম্বলটা দিয়ে দাও। অর্থাৎ এখানে যেহেতু ইমেজের পাথ দেয়া আছে, মানে ইমেজটা কোথায় আছে তা বলা আছে, তাই আমরা সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে সেই পাথ অর্থাৎ ফোল্ডারের নাম, তার মধ্যে কোন
ছবি বা ইমেজ আছে সেটি বলে দিলাম। এবার বডি ট্যাগ ক্লোজ করো এবং HTML ক্লোজ করো। এবার চলো উদাহরণ 3 দেখি। এখানে বলা হচ্ছে ই ড্রাইভের ফটো ফোল্ডারে সংরক্ষিত logo.png নামক একটি ছবি ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় HTML কোড লিখো। অর্থাৎ ডেস্কটপে একটি ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজে একটি ছবি যুক্ত করতে হবে। সেই ছবিটি অন্য আরেকটি ড্রাইভে অর্থাৎ ই ড্রাইভের ফটো ফোল্ডারে সংরক্ষিত আছে। ডেস্কটপের ফাইল সাধারণত সি ড্রাইভে সংরক্ষিত থাকে, অর্থাৎ ছবিটি ভিন্ন একটি ড্রাইভের একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষিত আছে। তো চলো দেখি ভিন্ন একটি ড্রাইভে সংরক্ষিত একটি ছবি কিভাবে যুক্ত করতে হয়। তো যথারীতি ডক টাইপ ডিক্লারেশন, তারপরে HTML ট্যাগ, বডি ট্যাগ। এবার এর মাঝে ইমেজ ট্যাগ ব্যবহার করব। তো ইমেজ ট্যাগ লিখলাম। এবার সোর্স অ্যাট্রিবিউট লিখতে হবে, src সোর্স অ্যাট্রিবিউট। সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ইমেজের পাথ বলে দিতে হবে। তো লক্ষ্য করো ই ড্রাইভের ফটো ফোল্ডারে, অর্থাৎ ড্রাইভের মধ্যে ফোল্ডার থাকে, তাই প্রথমে ড্রাইভ লেটার বলে দিতে হবে। তো প্রশ্নে যে ড্রাইভ লেটার দেয়া থাকবে সেটি লিখতে হবে। এখানে ই ড্রাইভ বলা আছে, তাই আমরা ই ড্রাইভ লিখলাম, অর্থাৎ ড্রাইভ লেটার লিখলাম। এবার ড্রাইভ বোঝানোর জন্য কোলন দিতে হবে। এই ড্রাইভের মধ্যে তা বোঝানোর জন্য স্ল্যাশ দিতে হবে। এর মধ্যে একটি ফটো নামে ফোল্ডার আছে, তাই আমরা ফোল্ডারের নাম লিখি ফটো ফোল্ডার। তার মধ্যে logo.png নামে ছবিটি রয়েছে, তাহলে লিখো logo.png, অর্থাৎ পাথ লেখা হয়েছে। এবার ডাবল কোটেশন লিখে দাও, অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে দাও। অর্থাৎ প্রশ্নে অনেক সময় ইমেজের পাথ বলার ক্ষেত্রে ড্রাইভের মধ্যে ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার থাকতে পারে, তার মধ্যে সংরক্ষিত কোনো একটি ছবি ওই পেজে যুক্ত করতে হতে পারে। এবার বডি ট্যাগ ক্লোজ করে দাও, HTML ক্লোজ করো। এইভাবে যে কোনো ড্রাইভের যে কোনো ফোল্ডারে সংরক্ষিত একটি নির্দিষ্ট ছবি ওই পেজে যুক্ত করতে পারবে। এবার চলো দেখি উদাহরণ 4। এখানে বলা হচ্ছে book.jpg নামক একটি ছবি ওয়েব পেজে এত আকারে প্রদর্শন করতে HTML কোড লিখো। অর্থাৎ এখানে একটি ছবির নাম দেয়া আছে, যে ছবিটি যুক্ত করতে বলছে একটি ওয়েব পেজে, তবে একটি নির্দিষ্ট ডাইমেনশনে বা একটি নির্দিষ্ট সাইজে ছবিটি যুক্ত করতে হবে। তো চলো প্রথমে দেখি এই 200x300 বলতে আসলে কি বোঝায়। তো এটি হলো ছবির ডাইমেনশন, যার প্রথম মানটি হলো প্রস্থের মান আর পরের মানটি হলো উচ্চতার মান। প্রস্থের মান নির্ধারণ করার জন্য উইডথ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, আর উচ্চতার মান নির্ধারণ করার জন্য হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো চলো দেখি এই ছবিটি এই ডাইমেনশনে কিভাবে ওয়েব পেজে যুক্ত করা যায়। তো যথারীতি বেসিক কোড লিখো, ডক টাইপ ডিক্লারেশন, HTML ট্যাগ, বডি ট্যাগ। এবার এই বডি ট্যাগের মাঝে ইমেজ ট্যাগ ব্যবহার করে এই সাইজে ছবিটি যুক্ত করতে হবে। তার জন্য ইমেজ ট্যাগ লিখো, ইমেজ ট্যাগ সোর্স অ্যাট্রিবিউট লিখতে হবে। দেখো এখানে কোনো ইমেজের পাথ দেয়া নেই, তাই জাস্ট ইমেজের নাম এবং তার ফরম্যাট লিখলেই হবে। এবার লক্ষ্য করো ছবিটির প্রস্থ এবং উচ্চতা দেয়া আছে, এই প্রস্থ এবং উচ্চতা নির্ধারণ করতে হবে। তো প্রস্থ নির্ধারণ করার জন্য উইডথ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। উইডথ অ্যাট্রিবিউটের মান 200 এবং হাইট অ্যাট্রিবিউটের মান দেয়া আছে 300।
এবার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা লিখে দাও। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, প্রশ্নে যখন ইমেজের ডাইমেনশন দেয়া থাকবে তখন প্রথম যে মানটি দেয়া থাকবে সেটি হলো প্রস্থের মান, পরের যে মানটি সেটি হলো উচ্চতার মান, আর প্রস্থ নির্ধারণ করার জন্য উইডথ অ্যাট্রিবিউট এবং উচ্চতা নির্ধারণ করার জন্য হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো একটি ট্যাগে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে স্পেস ব্যবহার করে লিখতে হবে। যেমন আমি এখানে 3টে অ্যাট্রিবিউট ব্যবহার করছি, যেখানে আমি স্পেস ব্যবহার করে করে অ্যাট্রিবিউট গুলো লিখছি। তো অ্যাট্রিবিউট আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, জাস্ট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটটি লিখলেই হলো। অর্থাৎ তোমরা যদি হাইট অ্যাট্রিবিউটটি আগে লিখো, উইডথ অ্যাট্রিবিউটটি পরে লিখো, এতেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে উইডথ এবং হাইটের মানটি ঠিক থাকতে হবে। এবার বডি ট্যাগটি ক্লোজ করো, তারপর HTML ট্যাগটি ক্লোজ করো। আশা করি ওয়েব পেজে যে কোনো ডাইমেনশনে একটি নির্দিষ্ট ছবি প্রদর্শন করতে পারবে। তো এখানে লক্ষ্য করো উদাহরণ 5, ওয়েব সার্ভারের কোনো একটি ছবি ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় HTML কোড লিখো। অর্থাৎ আমরা এতক্ষণ যে ছবিগুলো যুক্ত করলাম সেগুলো একটি লোকাল কম্পিউটারে অবস্থিত, এই জন্য আমরা পাথ ব্যবহার করছি। কিন্তু ওয়েব সার্ভারে সংরক্ষিত বা ইন্টারনেটের কোনো একটি ইমেজ যদি আমাদের প্রজেক্টে বা ওয়েব পেজে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে ওই ছবিটির ইউআরএল বা অ্যাড্রেস লিখে দিতে হয়। তো এটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা যায় সেই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য চলো আমরা প্র্যাকটিক্যালি কোড লিখে তার আউটপুট দেখি। এখানে একটি পেজ দেখতে পাচ্ছ mypage.html, আর এখানে একটি ছবি দেখতে পাচ্ছ robot.jpg। তো এই robot.jpg ছবিটি mypage.html ওয়েব পেজে প্রদর্শন করব। তো এর জন্য ওয়েব পেজটি একটি এডিটরের মাধ্যমে ওপেন করি। তো এখানে HTML ডকুমেন্টের বেসিক স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এই বডি ট্যাগের মাঝে ইমেজ প্রদর্শনের কোড লিখতে হবে। তো তোমরা জানো ইমেজ যুক্ত করার জন্য img ট্যাগ, ইমেজ ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে। সোর্স অ্যাট্রিবিউটটি অবশ্যই লিখতে হবে src, এবং এর মধ্যে বলে দিতে হবে কোন ছবিটি প্রদর্শন করা হবে। তো লক্ষ্য করো যে ছবিটি যুক্ত করা হবে সেই ছবি এবং ওয়েব পেজ দুটির লোকেশন সেম, তাই এই ছবিটির নাম এবং তার ফরম্যাট লিখে দিলেই হবে। অর্থাৎ সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে robot.jpg লিখে দিতে হবে। কোডটি সেভ করি। এবার এই কোডে আউটপুট দেখি। এর জন্য পেজটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করব। অর্থাৎ এখানে রোবটের ছবিটি দেখতে পাচ্ছ। এবার আমরা যদি এই ছবিটি একটি ফোল্ডারের মধ্যে রাখি তাহলে কিভাবে ছবিটা প্রদর্শন করা যায় চলো দেখি। তো একটি ফোল্ডার ক্রিয়েট করি, নাম দেই ফটো। এই ফটো ফোল্ডারের মধ্যে ছবিটি রাখবো। এবার আমরা যদি ব্রাউজারটি রিলোড দেই তাহলে দেখো ছবিটি প্রদর্শন করছে না, কারণ আমরা যেহেতু সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে জাস্ট ছবির নাম এবং ফরম্যাট লিখে দিয়েছি, তাই ব্রাউজার বুঝতে পারছে ছবি এবং যে ফাইলে ছবিটি যুক্ত করা হচ্ছে সেটি সেম লোকেশনে আছে। কিন্তু ছবিটি যেহেতু আমরা ভিন্ন একটি লোকেশন বা ভিন্ন একটি ফোল্ডারের মধ্যে রেখেছি, তাই ছবিটি প্রদর্শন করতে পারছে না। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো ছবিটি প্রদর্শিত হচ্ছে না এবং এখানে কি ধরনের ছবি ছিল ইউজার কিন্তু তা বুঝতে পারছে না। তো এইটার হিন্টস দেওয়ার জন্য আমাদের অ্যাট্রিবিউট আছে অল্ট অ্যাট্রিবিউট। তো আমরা অল্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে একটি অল্টারনেটিভ টেক্সট সেট করে দিব। অর্থাৎ আমরা লিখে দিলাম রোবট। এতে কি সুবিধা হবে, কোনো কারণে ব্রাউজার যদি ইমেজ প্রদর্শন না করতে পারে সেই ক্ষেত্রে এই অল্টারনেটিভ টেক্সটটি প্রদর্শন করবে। যেমন আমি যদি পেজটি রিলোড দিই তাহলে রোবট টেক্সটটি দেখাচ্ছে।
তো এতে কি সুবিধা হচ্ছে, ইউজার বুঝতে পারছে যে এইখানে ছবিটি কোন ধরনের ছিল বা কোন বিষয়ের ছবি ছিল। তবে যখন ইমেজ প্রদর্শন করবে তখন কিন্তু আর এই অল্টারনেটিভ টেক্সটটি প্রদর্শন করবে না। এবার এই ফটো ফোল্ডারের ছবিটি যদি আমরা প্রদর্শন করতে চাই এই পেজের মধ্যে, তাহলে আমাদের পাথ লিখে দিতে হবে। অর্থাৎ প্রথমে বলে দিতে হবে কোন ফোল্ডারের মধ্যে আছে, যেহেতু ভিন্ন একটি ফোল্ডারের মধ্যে আছে। আমরা লিখে দিচ্ছি ফটো, তারপর স্ল্যাশ, এর মাঝে robot.jpg। তো এবার আমরা পেজটা রিলোড দেই। দেখো ছবিটি প্রদর্শন করছে এবং এই ক্ষেত্রে অল্টারনেটিভ টেক্সটটি দেখা যাচ্ছে না। এবার ইমেজের চারপাশে যদি একটি বর্ডার দিতে চাও, চলো দেখি কিভাবে দেওয়া যায়। তো এর জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং এর ভ্যালু দিচ্ছি সে 5। এবার চলো দেখি আউটপুটটি। তো দেখো ইমেজের চারপাশে একটি বর্ডার দেখা যাচ্ছে। তো আমরা যদি ভ্যালু 5 এর জায়গায় 10 দেই তাহলে আউটপুটটি কেমন হয় চলো দেখি। অর্থাৎ বর্ডারটি প্রস্থ বেড়ে যাচ্ছে। তোমরা যদি ইমেজটিকে নির্দিষ্ট প্রস্থ এবং উচ্চতায় প্রদর্শন করতে চাও, সেক্ষেত্রে উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো চলো দেখি উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করে ইমেজের প্রস্থ এবং উচ্চতা নির্ধারণ করি। আমরা ধরে নিচ্ছি ইমেজটির প্রস্থ হবে 400 এবং উচ্চতা হবে 500। তো এর জন্য উইডথ অ্যাট্রিবিউট ব্যবহার করি এবং উইডথ অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম 400 এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করি এবং এর ভ্যালু দিলাম 500। এবার চলো আউটপুটটি দেখি। দেখো ইমেজটি রিসাইজ হয়ে গেছে, অর্থাৎ উইডথ 400 এবং হাইট 500 পিক্সেল। তো এভাবে তোমরা একটি নির্দিষ্ট প্রস্থ বা উচ্চতায় বা একটি নির্দিষ্ট ডাইমেনশনে ওয়েব পেজের ছবি প্রদর্শন করতে পারো। এক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করো, প্রয়োজনে আমরা একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করছি এবং অ্যাট্রিবিউটগুলোর মাঝে স্পেস দিয়েছি, অর্থাৎ প্রয়োজনে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, মাঝখানে স্পেস দিয়ে লিখতে হবে। তো এবার লক্ষ্য করো সার্ভারে অবস্থিত অর্থাৎ উইকিপিডিয়া ওয়েবসাইটের এই ছবিটি যদি আমাদের লোকাল পেজে অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করতে পারি। তো এর জন্য এই ইমেজের অ্যাড্রেস বা ইউআরএল জানতে হবে। তো এর জন্য আমি রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে লিখে দেব। অর্থাৎ আমি এখানে পেস্ট করলাম, অর্থাৎ এই যে বিশাল বড় একটি অ্যাড্রেস, এটি হলো এই ইমেজের অ্যাড্রেস। তো আমি সেভ দিয়ে জাস্ট পেজটি রিলোড দিব। অর্থাৎ লক্ষ্য করো এখানে ইমেজটি প্রদর্শিত হয়েছে। অর্থাৎ ইমেজ শেয়ারিং বিভিন্ন ওয়েবসাইটের ইমেজগুলো যদি আমরা আমাদের ওয়েব পেজে শো করতে চাই তাহলে সেই ইমেজের অ্যাড্রেসটি সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দিতে হবে। এভাবে আমরা সার্ভারে সংরক্ষিত বা যে কোনো ওয়েবসাইটের ইমেজ আমাদের ওয়েব পেজে প্রদর্শন করতে পারবো। তো এখানে দুটি এমসিকিউ দেয়া আছে, এমসিকিউ দুটির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ভুল হলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে একটি অনুধাবনমূলক প্রশ্ন দেয়া আছে, এটির অ্যান্সার রেডি করবে। এখানে একটি উদ্দীপক দেয়া আছে এবং একটি HTML কোড লিখতে বলা হয়েছে, এই কোডটি লিখে তোমরা প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি রিডিং।